একসময় লেভানডস্কি মানেই ভাবা হতো বায়ার্ন মিউনিখ, কিন্তু তখন কে জানতো জার্মান আলো হাওয়া ছেড়ে লেভা ঢুকে পড়বেন স্প্যানিশ হার্টে। হ্যাঁ, লেভানডস্কি এখন কেবলই বার্সেলোনার ওদের মূল স্ট্রাইকার, ফরওয়ার্ড লাইনে প্রতিপক্ষের ত্রাস। কিন্তু বয়সটা তো কম হলো না। কতদিন এই গতি আর ড্রিবলিং ক্যারিশমা দেখাতে পারবেন পোলিশ ফরওয়ার্ড? সেই প্রশ্নের সাথে হাওয়ায় ভাসছে গুঞ্জন, মেজর লিগ সকার থেকে ডাক আসছে, লেভাও তাতে সাড়া দিতে চান। আর এসব সমস্যার সমাধান নেক্সট সামার ট্রান্সফারেই করে ফেলতে চায় বার্সেলোনা। আপাতত দুই পজিশনের জন্য একজোড়া ফুটবলার টার্গেট করেছে কাতালানদের স্কাউট টিম, স্ট্রাইকার এবং সেন্টার ব্যাক। এর জন্য নজর দুজনের ওপরই ফিক্সড, আলেসান্দ্রো বাস্তোনি আর হুলিয়ান আলভারেজ। এই বাস্তোনিকে বলা হচ্ছে এই সময়ে ইউরোপের সেরা সেন্ট্রাল মিডফিল্ডার। আতলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলছেন, তাকে টার্গেট করার পেছনে যুক্তি আছে যথেষ্ট। তিনি হাই লেভেল লেফট সাইডেড সেন্টার ব্যাক, আর বার্সার ঠিক এমনই একজন দরকার খুব। ওদিকে আলভারেজ হতে পারেন রবার্ট লেভানডস্কির রিপ্লেসমেন্ট। অমন কাউকে অনেকদিন ধরেই খুঁজছে বার্সেলোনা, আর আলভারেজ যেন সেই লেভারই বডি ডাবল। আর্জেন্টাইন এই তারকাকে দলে টানা মানে তাই শুধু ট্যালেন্ট হান্ট নয়, বরং এক ঢিলে দুই পাখি মারা। বাড়তি একজন স্ট্রাইকারও পাওয়া গেল, আবার লেভা যদি চলে যান তবে তার রিপ্লেসমেন্টও আগে থেকেই তৈরি রাখা গেল। কিন্তু চাইলেই তো আর সব পাওয়া যায় না। বাস্তোনি আর আলভারেজ দুজনের ট্রান্সফার ডিলই একেবারে ঘোট পেকে আছে। বাস্তোনি এই মুহূর্তে ইন্টার মিলানের কি প্লেয়ার, তাকে ইতালিয়ান জায়ান্টরা ছাড়তে রাজি হলেও সস্তায় হবে না। ট্রান্সফার মার্কেটের মার্কেট ভ্যালু 15 মিলিয়ন ইউরো। ওদিকে আলভারেজও আতলেটিকো মাদ্রিদের সাথে লম্বা চুক্তি সেরে রেখেছেন। নিতে হলে তাই বার্সেলোনাকে গাটের মোটা টাকা ছাড়তে হবে। আপাতত জানা যাচ্ছে অঙ্কটা 90 মিলিয়ন ইউরো। ঋণের দায়ে জর্জরিত কাতালান জায়ান্টস সেই চাপ নিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যাকে যখন খুশি চাইলাম আর কিনে আনলাম সেই দিন আর নেই। তাই আদৌ তারা বাস্তোনি আর আলভারেজকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে পারে কিনা সেটা জানতে হয়তো অপেক্ষা করতে হবে এবারের সামার ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যন্ত। খালিদ জামিল, একাত্তর।